শ্বশুরবাড়িতে বউ হিসেবে এই বছরই হচ্ছে আমার প্রথম ঈদ, তাও আবার হচ্ছে নীলপদ্মের সাথে। আমার যেমন প্রথম ঈদ, নীলপদ্মেরও হচ্ছে প্রথম ঈদ। তো প্রথম ঈদে আমরা সারাদিন কি করেছি, কোথায় ঘুরতে গিয়েছি, কিভাবে আমাদের দিনটা সেলিব্রেট করেছি, সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকালটা শুরু হয় ঠিক এইভাবে। নীলপদ্ম ঘুম থেকে ওঠে, ওর বাবা হচ্ছে নামাজ পড়তে যায় ওর জেঠুকে নিয়ে, আর আমরা হচ্ছে সেমাই রান্না করেছিলাম। আর সবাই আমরা তেমন একটা সেমাই পছন্দ করি না, তাই আমরা হচ্ছে চা এবং বিস্কিট দিয়ে সকালটা শুরু করেছি। এরপর নীলপদ্মের বাবা নামাজ থেকে আসার পর দেখে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। এখন হচ্ছে মেয়েকে আদর করতেছে, তো আমাকে বললো জয় করে রেডি করিয়ে দাও। তো গ্রামে অনেক পরিমাণে হচ্ছে গরম পড়তেছে, তখন আমি আর নীলপদ্মকে রেডি করাইনি, আমি জাস্ট হচ্ছে ওকে ফ্রেশ করাই দিছিলাম। দেন হচ্ছে দুপুরবেলা আমরা যখন একসাথে সবাই রেডি হই, তখনই হচ্ছে নীলপদ্মকে রেডি করাই দিলাম। ওর জেঠু হচ্ছে সবাইকে সালামি দিচ্ছিল, তো এই ওদের মধ্যে হচ্ছে নীলপদ্ম সব থেকে বেশি সালামি পায়, যেহেতু নীলপদ্মের প্রথম ঈদ। আর ও নীলপদ্ম হচ্ছে মানে বাড়িতে যাওয়ার পর কাউকে চিনতো না, সেজন্য হচ্ছে কান্নাকাটি করতেছিল, সব মুখকে তার নতুন মনে হচ্ছিল। তাই ও শুধু ওর বাবা, ওর দাদু এবং আমার কোলে থাকছিল। তো সকালবেলা তানভীর এবং ভাইয়া হচ্ছে বাজারে গিয়েছিল, যাওয়ার পর ওরা গরুর মাংস আনছে এবং হচ্ছে এই লাল মরমা মাছটা নিয়ে এসেছে, এটার নাম হচ্ছে মরমা মাছ নাকি। তো আমি হচ্ছে প্রথম এই মাছটা কাটতেছি। এর আগে কখনোই হচ্ছে আমি এরকম মাছ কাটিনি, তা আমি একটু কনফিউজড ছিলাম কিভাবে কাটতে হয়। তারপরে ভাবি হচ্ছে আমাকে দেখাই দিচ্ছিল, আর মাছটা কিন্তু বেশ বড় ছিল, তাই হচ্ছে একটু কাটতে আমার অসুবিধা হচ্ছিল। আর তো তেমন একটা ধার ছিল না, তাই একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু কেউ বাড়িতে থাকে না আর ব্যবহার করতে পারে না। এদিকে হচ্ছে তানভীর আবার গরুর মাংস আছে, গরুর হাড়টা এত বড় ছিল লোকেরা কেটে দেয়নি, তাই ও হচ্ছে বাসায় বসে এটা কাটছে, সেজন্য ওরও এটা কাটতে অনেক বেশি অসুবিধা হচ্ছিল। এরপর ভাবি তো মাটির চুলায় রান্না করতেছে, আর জামিম আসছে নামাজ পড়ে আসার পর হচ্ছে সবাইকে সালামি দিচ্ছে, সেই সাথে নীলপদ্মকেও দিতেছিল। আর এই যে নীলপদ্ম বরাবরের মতো হচ্ছে কাউকে চিনে না, তাই কান্নাকাটি করে। তো সারাদিনের আর কোনো ব্লগের ক্লিপ নেওয়া হয়নি, আমরা রান্না বাড়াতেই ব্যস্ত ছিলাম। আর ভাবি সেদিন মজার অনেক কিছু রান্না করতে, প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা হয়েছে। তো ভাবি মুরগির মাংস, গরুর মাংস, ট্যাংরা মাছ, ইলিশ দিয়ে বেগুন, ডিম ভুনা, সালাদ, সাদা ভাত, পোলাও, এগুলো সব কিছু রান্না করছে এবং প্রত্যেকটা খাবারই হচ্ছে অনেক বেশি মজা হয়েছে। গোসল করে নিয়েছি, এখন হচ্ছে বাসায় অনেকগুলা মেহমানকে দাওয়াত দিয়েছি, তাদের জন্য খাবারটা রেডি করে রেখেছি। তো আজকে আমাদের মূল মেহমান হচ্ছে সাইফুল ভাইয়া, চৈতি আপু, আর আমরা ঘরের মানুষজন সবাই। তো সবাই এসেছে, এরা এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছে, এরপর হচ্ছে আমরা সবাই একসাথে রেডি হয়ে ঘুরতে বের হব। আর আমি হচ্ছে নীলপদ্মকে নিয়ে বসেছিলাম, আর সাইফাকে বললাম, জান্নাতকে বললাম একটা হাই দাও, তোরা হাই দিল। তারপর আমরা রেডি হলাম, অনেক ছবি টবি তুলেছিলাম। আমি জানি না সেদিন আমার মোবাইলটা এত ডিস্টার্ব দিচ্ছিল যে আমার মোবাইলে বারবার হচ্ছে স্টোরেজ ফুল দেখাচ্ছিল, যার কারণে আমার কাছে তেমন কোনো একটা ভিডিও ক্লিপ নাই। তবে অনেক চেষ্টা করেছিলাম, যতটুকু ভিডিও করার চেষ্টা করেছি ততটুকুই করে নিয়েছিলাম। তারপর খুব সুন্দর করে রেডি হয়ে আমরা হচ্ছে বেকুটিয়া ব্রিজের এখানে এসেছি। আর সেদিন এখানে এসে মনে হয়েছে সব থেকে বড় ভুল করেছি। আমরা বর্তমানে ছিলাম হচ্ছে ব্রিজের নিচে যেই পরিমাণের মানুষ গিজ করতেছে, ব্রিজের উপরে তার থেকেও বেশি পরিমাণের মানুষ। মানে একটা পিঁপড়া যে হাঁটবে, পিঁপড়া হাঁটার জায়গা পর্যন্ত ছিল না, এত বড় একটা ব্রিজ, পুরা মানুষে গিজগিজ করতেছে। বরিশালের এখানে হচ্ছে আর তেমন ঘোরার জায়গা নাই, তাই আমরা বুঝতেছিলাম না আসলে কই যাব। তারপর তানভীরের মাথায় আসলো যে বোট নিবে, তো আমরা সবাই মিলে হচ্ছে 1 ঘন্টার জন্য 500 টাকা দিয়ে একটা বোট ভাড়া করি এবং সবাই মিলে উঠে এবং অনেক আনন্দ মজা করি। আমাদের মনে হয়েছে সেদিনের সব থেকে ভালো সিদ্ধান্ত ছিল এইটা। আমরা বোট নিয়ে নদীর মধ্যে 1 ঘন্টা পরিমাণের ঘুরি। যেমন একটা গরম পড়তেছিল, তাই আমাদের তেমন একটা কোনো কষ্ট হয়নি। আমরা বোট নিয়ে ঘুরলাম, ভিডিও বানালাম, অনেক আনন্দ মজা করলাম। তো সব কিছু মিলিয়ে হচ্ছে খুব সুন্দর একটা দিন কাটিয়েছিলাম এবং আমাদের ঈদটা হচ্ছে অনেক বেশি সুন্দর ছিল। আর আমি তানভীরকে বলে দিচ্ছিলাম আমাকে সুন্দর করে হচ্ছে ভিডিও ক্লিপ করে দিতে, আর ও হচ্ছে আমাকে মানে রাগানোর চেষ্টা করতেছে, তাই আমার ভিডিওগুলো সুন্দর হচ্ছিল না। তারপর হচ্ছে আমরা একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে এসেছি। তানভীর, আমি এবং চৈতি আপু, সাইফুল ভাইয়া আর বাকি সবাইদেরকে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। স্পেশাল মানুষজন হলো আরেক চৈতি আপু, মানে মিল্টন ভাইয়া আর চৈতি আপু। তো আপুকে অনেক দিন পরে দেখেছি, মিল্টন ভাইয়াকে অনেকদিন, প্রায় 1-1.5 বছর পরে। তো ওদেরকে দেখে খুব ভালো লাগতেছিল। চৈতি আপু এবং মিল্টন ভাইয়া ওরা হচ্ছে নীলপদ্মকে এই প্রথমবার দেখছিল, তাই নীলপদ্মের সাথে একটু বন্ধুত্ব করার চেষ্টা করেছে। তারপর আমরা হচ্ছে অনেক খাওয়া দাওয়া করতেছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করার পর আমরা হচ্ছে আরেক চৈতি আপু, মানে ও চৈতি বলতে বলতে সবাই গোলায় ফেলছে আর কি, মানে সাইফুল ভাইয়ের বউ চৈতি আপু, ওদের বাসায় আসি। রাতে ওদের বাসায় দাওয়াত ছিল, দুপুরে ওরা আমাদের বাসায় খেয়েছে, রাতে আমরা ওদের বাসায়
দেখাই। আসার পর ওরা আমাদের ট্যাঙ্ক বানাই দিছে এবং ওদের নতুন বিল্ডিং করতেছে, তো ওইখানের ছাদে আমরা হচ্ছে রাতের ডিনারটা করে। আর সেদিন অনেক কিছু রান্না করছে, প্রত্যেকটা খাবার এত মজা হয়েছে, কিন্তু আমাদের পেট ফুল ছিল তাই হচ্ছে খেতে পারি না। আর আন্টির হাতে স্পেশাল গরুর মাংস, যেটার ফ্যান হচ্ছে আমি, আর চৈতিয়াপুর হাতের হচ্ছে রোস্ট। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ঈদ আমরা কাটিয়েছি পরিবারের সবাইকে নিয়ে। তো আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।